ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর বাবাই গেছে ঘুমিয়ে। আজ হচ্ছে রবিবার, আজ রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর চলো আজকেও কিছু নিয়ে এসেছি, কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের সংসারের কাজে অনেকটাই কাজে আসে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, এদিকে আমি নিয়ে চলে এসেছি আমার প্রথম টিপস। আর আমার প্রথম টিপসটা দেখো, আমি এরকম একটা মশলার কৌটো নিয়ে নিয়েছি, কন্টেনার, যেগুলোতে আমরা মশলা রাখি বিশেষভাবে। তো দেখো আমরা নিয়ে নিয়েছি। আর কী হয় বলো তো, মাঝে মাঝে যখন মানে কোনো ঢাক্কান প্যাঁচ কেটে যায় না, তখন কিন্তু ভারী সমস্যা হয়। মানে ভিতরের খাবার রাখি, মশলা রাখি, যেটাই রাখি না কেন সেটা কিন্তু খারাপ হয়ে যায়, নরম হয়ে যায়। তো তার জন্য আমরা এখানে কি করব, দেখো আমি নিয়ে নিয়েছি একটা টেপ, আর আমি ব্ল্যাক টেপ নিয়েছি। তো এই ব্ল্যাক টেপটা দিয়ে এই মানে পুরো মুখের এই চারপাশে যদি সুন্দর করে পেঁচিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখতে থাকো, এইভাবে তোমরা ঠিক এইভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়েই কিন্তু তোমাদের কাজটা শেষ। তো তোমরা ব্ল্যাক টেপ না নিয়ে অন্য টেপও নিতে পারো, যে টেপই নেবে না কেন সেটা কাজে আসবে। আমার তো ব্ল্যাক টেপ, ওটা দেখা যাচ্ছে বেশি, কিন্তু তোমরা অন্য টেপও ইউজ করতে পারো। তো এদিকে দেখো, এই যে ঢাকনাটা লাগানোর পরে কি সুন্দর লেগে গেল। আর তারপরে তোমরা কিন্তু এর ভিতরে মানে তোমরা চা রাখো, খাবার রাখো, মশলা রাখো, যাই রাখো না কেন, সেটাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, ভালো থাকবে। আর ভিতরের জিনিসগুলো নষ্ট হবে না, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো নিয়ে চলে এসেছে আমার সেকেন্ড টিপস। তো আমার সেকেন্ড টিপস কি দেখো, অনেকের কি বলবো, সবার বাড়িতেই কিন্তু এই চশমার খাপগুলো থাকে, কারণ আমরা চশমা সবাই কিন্তু কম বেশি সবাই ইউজ করি। তো অনেক সময় চশমার খাপগুলো বাদই পড়ে থাকে, আর তার জন্য আমাদের বাড়িতে, সবার বাড়িতে বাচ্চা তো থাকেই। তো বাচ্চাদের যেসব ছোট ছোট ওষুধগুলো হয়, কাটা মলম বা পুড়ে যাওয়া মলম, চুলকানি মলম, চোখের ড্রপ, এগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। তো সেগুলো কী হয় বলো তো, ছোটো ছোটো জিনিস এখানে ওখানে হয়তো পড়ে থাকে, সেভাবে যখন দরকার লাগে তখন কিন্তু আমাদের খুঁজে পাওয়া যায় না। কিন্তু এরকম একটা খাপ নিয়ে যদি এই খাপের ভিতরে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। যখনই ইচ্ছা আমি কিন্তু দরকার, আমি জিনিসটা হাতের কাছে পেয়ে যাব। তো এটা ছিল আমার সেকেন্ড টিপস। আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে জানো, ভুলো না। আশা করছি তোমাদের এই টিপসটা অনেক চলে আসছে। আমার থার্ড টিপস। আর থার্ড টিপস কি দেখো, সবাই আমরা টিভি দেখি, যে সবার বাড়িতে রিমোট কিন্তু থাকেই। তো তার জন্য কি হয় দেখো, এই রিমোটে ভীষণ পরিমাণে ধুলো জমে। আর ধুলো জমলে কি বলো তো, আমরা কিন্তু জল দিয়ে পরিষ্কার করতে পারি না। তার কারণ হচ্ছে রিমোটটা খারাপ হয়ে যাবে। টিভির রিমোট হোক, হোম থিয়েটার, মানে যে কিছু রিমোট হোক না কেন, সেটা জল দিয়ে যদি আমরা ধুয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো বাড়িতে এরকম যদি কারোর, সবার বাড়িতেই থাকে যে বডি স্প্রেগুলো আমরা ইউজ করি, সেই স্প্রে দিয়েই তোমরা যদি একটুখানি এইভাবে লাগিয়ে নিয়ে একটা তুলো দিয়ে পরিষ্কার করতে পারো, তাহলে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো, যাতে জিনিসটাও সুন্দর থাকে, আর আমার নষ্ট হবে না, ধুলোও পড়বে না, আর ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। তো আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। তো চলে এসেছে আমার নেক্সট স্টেপ। আমার পরের টিপস নিয়ে চলে এসেছি। আর লেবু আমাদের সবার বাড়িতেই থাকে, লেবু। আর তোমরা যদি লেবুটা এইভাবে নিয়ে, লেবুর রসটা তোমরা যদি খাওয়ার কাজে ব্যবহার করে, যে সিটিটা থাকে সিটিটা দিয়েও এই কাজটা করো, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো আমি এদিকে চলে এসেছি আমাদের সিঙ্কে, যেটা আমাদের রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। তো এই সিঙ্কের ভিতরে লবণটা দিয়ে রেখে দিয়েছি। আর এই লবণ দিয়ে আর তার উপরে একটু হালকা লেবুর রস দিয়ে তোমরা যদি 1 ঘন্টা রেখে দিতে পারো, তাহলে কিন্তু বেশি ভালো কাজ হয়। কিন্তু আমি যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ওই জন্য আমি মানে সাথে সাথেই করে দেখাচ্ছি। তবু তোমরা দেখো, আমি আশা রাখছি তোমাদের এই ভিডিওটা ভীষণ পরিমাণে হেল্পফুল হবে। আর এইটা তোমরা নিজেদের ক্ষেত্রে বাড়িতে ব্যবহার করে দেখো আমার এই টিপসটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, এদিকে আমি ওই লেবুটা নিয়ে ঠিক এইভাবে ঘষতে থাকি। আর এতে কিন্তু বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে একদম, খুব মানে সিঙ্কটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর সাথে আমরা কিন্তু অনেক সময় মাছ মাংস এটা ওটা ধুতেই থাকি, যে সেটার একটা আলাদা রকম আষ্টে গন্ধ আসে, আর সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। কারণ লেবু একটা ভীষণ কাজের জিনিস, প্রত্যেকটা কাজে লেবুর গুণ তো অসাধারণ। তো এইদিকে নিয়ে নিয়েছে। আর এই দেখো, ওপরের যে হলুদ হলুদ যে দাগগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু আঠার দাগ। হয়তো যখন এটা লাগিয়েছিল আঠা, যে একদিন আমি তোলার চেষ্টা করেছিলাম, কিছুটা উঠেছিল, ওই যে সামনে সাদা সাদাগুলো, আর ভিতরের ওগুলো না ওঠেনি। তো আর এই যে সিঙ্কের ভিতরে যে কালো কালো দাগ দেখছো, এটা তোমাদের আগের একটা ভিডিওতেও বলে দিয়েছি, যে আমরা এখন যে বাড়িতে ভাড়াতে আছি, এনাদের এই সিঙ্কটায় কী হয়েছিল, ওনারা
এখান থেকে জল যাচ্ছিল না, তার জন্য এর ভিতরে অ্যাসিড ঢেলেছিল, আর ওই অ্যাসিড ঢালার পরে দেখি এই কালো কালো দাগগুলো হয়ে গেছে, না হলে আগে এই কালো দাগগুলো ছিল না। তো কি আর করা যাবে বলো। তো চলো দেখো, আমি তারপর একটা নিয়ে নিয়েছি বাসন মাজার যে তারগুলো থাকে, ওই একটা তার নিয়ে নিয়েছি, আর তারে কিন্তু একটুখানি দিয়েছি আমি হ্যান্ড ওয়াশ। তো তোমরা হ্যান্ড ওয়াশ তোমাদের বাসন মাজার যে কসবাইটগুলো থাকে, মানে বাসন মাজার যে সাবানগুলো থাকে, ওই সাবান, তোমরা যে ভিম লিকুইড থাকে সেগুলো, মানে তোমরা যেটা খুশি একটুখানি নিতে পারো, হালকা নিলে এমনিতেই লেবু দিয়ে পরিষ্কার হচ্ছে, আর তার ভিতরে যদি একটুখানি ওইভাবে কিছু মানে নিয়ে একটু পরিষ্কার করা যায় না, তো তোমরা এবার তোমাদের প্রুফটা তোমরা নিজেদের চোখেই দেখে নাও যে কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। তো জাস্ট ওই ভিতরের কালো দাগটা যদি না থাকতো তাহলে তোমরা বুঝতে পারতে কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। মানে আমিও ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে দেখে। আর পরিষ্কার জিনিস কার না ভালো লাগে বলো। তো তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার, তারপরে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই কেমন হয়েছে ভিডিওটা, আমার টিপস।